হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামন ব্লগস। আজকে আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে ঘুরতে চলে এসেছি রামদাস বিলে। এক কথায় রামদাস বিল হচ্ছে রহনপুর শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে এবং এটি হচ্ছে এক ধরনের বড় বিল। এটি দেখার সৌভাগ্য সবসময় হবে না, কারণ অতিরিক্ত ভরা মৌসুমে, ভরা বর্ষায় অতিরিক্ত বৃষ্টিপাত হলেই এই বিলটি লোড হয় এবং এই বিলে 200 টাকার বিনিময়ে আধা ঘন্টার জন্য মিনিমাম 30 মিনিটের জন্য ঘোরা যায়। এবং কথায় প্রকৃতিকে যারা ভালোবাসেন তারা এই জায়গাটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এবং বর্ষা শেষ হওয়ার সাথে সাথে খুব দ্রুত এই পানিটা আস্তে আস্তে কমতে থাকে, যে অনুভূতিটা আর পাওয়া যায় না। তাই যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই বর্ষা এবং এখনো হয়তো বা 1 সপ্তাহ মতো আপনারা হয়তো দেখতে পারবেন, চাইলে এখন আসতে পারেন। রামদাস বিলে সাধারণত অনেক সময় ধরে পানি থাকে না। জুলাই থেকে সেপ্টেম্বর মাসের ভিতরে খুব ভালো পানি থাকে। তবে অবশ্যই এখানে আসার আগে স্থানীয় কাউকে ফোন করে আসলে সবচেয়ে ভালো হয়। যে কোনো জেলা থেকে আসুন না কেন, রাস্তার আসা যাওয়ার ব্যবস্থা খুবই ভালো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আপনি এমনিতেও আসলে অনেক ভালো লাগবে, কারণ আসলে ভালো লাগার মতো, ভালোবাসার মতো একটি জায়গা। ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি যেহেতু বিলটি, সেহেতু বিলটিতে ঘুরতে ভীষণ ভালো লাগবে। বিলের আশপাশের পরিবেশ সহ সব কিছু অত্যন্ত দুর্দান্ত এবং অবশ্যই বিলে প্রবেশ করার আগে আপনি ভাড়া চুকিয়ে নেবেন। ভাড়া 150 থেকে 200 টাকার ভিতরে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ঘোরা যায় খুব আরামে। বিলটির বর্ণনা যেমনই দিই না কেন, বিলটি কিন্তু বিশাল বড় এবং খুবই আনন্দময়। 150 নেন, 200 টাকা তেলই পড়বে। কটাকার তেলই পড়বে বলে পড়ে সেটা 70 টাকা তেলই পড়বে। আপনাকে ঘুরিয়ে দুটাই লোক ঘুরিয়ে চলে আসবে। আজ মনে রাখেন। তো 150 নেন, কি লস হবে? তেলে ঘুরে একটু পাহাড় জায়গা রেখেছে, আপনাকে তো ঘোরাবো বেশি আর খাপ দেবো না আমি। যাও। স্যান্ডেল নৌকা উঠলেন। রামদাস বিলের শান্তময় পরিবেশ আপনাকে শীতল করবে এবং আপনার চারপাশের বিভিন্ন পরিবেশ এবং বক, বতক, বিভিন্ন জাতের পাখি দেখতে পাবেন। তার সাথে বর্ডারের ধারে বিভিন্ন রকম গাছ এবং মাঝে ছোট্ট ছোট্ট জায়গায় কিছু দ্বীপও দেখতে পাবেন। এই দ্বীপগুলো দেখে আপনার ভীষণ ভালো লাগবে, কারণ ওই জায়গাগুলোতে কোনো না কোনোভাবে কোনো না কোনো মানুষ কাজ করছে। রামদাস বিলের যত গভীরে যাবেন তত আবহাওয়া হবে শীতল, বাতাসটা হবে ঠান্ডা এবং পা ভেজাতে ভীষণ দারুণ লাগবে আপনার। আমরা যে দিকটায় যাচ্ছি ঠিক ওই পারে ইন্ডিয়ার বর্ডার এবং তার বেড়া দেওয়া আছে এবং ইন্ডিয়ার ঠিক বর্ডারের কাছাকাছি যাব। যত গভীরে যাচ্ছি ততই একটা অন্যরকম সুখ অনুভব হচ্ছে। রামদাস বিলে ঘোরার উপযুক্ত সময়টা হচ্ছে দুপুর 2টার পর থেকে বা 3টার পর থেকে, অর্থাৎ আপনি ঘুরতে ঘুরতে যেন বিকেল গড়িয়ে আসে এবং বিকেলে সূর্যাস্ত দেখবেন, সূর্য ডোবা দেখবেন এবং এই লাল সূর্য দেখে আপনি হবেন অভিভূত। জীবনে একটু কষ্ট করে হলেও সময় বের করে রামদাস বিলটা ঘুরে যাবেন, অর্থাৎ এই রামদাস বিল আপনার জীবনের কিছুটা মোড় পাল্টে দিতে পারে। আপনার স্বপ্নের কিছুটা স্বপ্নে যোগ হতে পারে কিছুটা নতুন সম্ভাবনাময় দিনের। সবাই ভালো থাকবেন। রামদাস বিল ঘোরা শেষ এবং রামদাস বিলের সমস্ত প্রকৃতি উপভোগ করা শেষ। রামদাস বিলের নৌকা ভ্রমণ শেষ, সমস্ত কিছু শেষ করে এখন এই মুহূর্তে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। এখন আমরা নিজ গন্তব্যে ফিরে যাব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।